আমার মেয়ে সুখী মানে এখানে বসেছে এসে সবসময় বলে হামজা হামজা আমার পাঁচজন ছেলে মেয়ে আছে তারা ন্যাশনাল ফুটবল প্লেয়ার হতে চায় আপনার প্রিয় প্লেয়ার কে আমি বলছি নাম্বার 7 শেখ মুসলিম ফ্লো ফেস্টের এই আয়োজন ন্যাশনাল ইউথ ওয়েলনেস এখানে বিজয় কাউন্সিলিংয়ের ফাউন্ডারকে আমরা পেয়েছি যাকে অনেকে জয়া আপা নামেও চেনেন জয়া ওয়েলকাম টু ফ্লো ফেস্ট অ্যান্ড টি স্পোর্টস ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট দ্য ফ্লো ফেস্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য thing that we are working on here? Yeah, আমরা এখানে আছি কেন because yes I am founder of Bijoy Counseling Wellness Institute and of course যে কোনো wellness program আমরা অবশ্যই জয়েন করতে হবে এখানে Dhaka Flow Fest মানে it's for wellness for মানে young people মানে at Bragg University so আমার খুবই এনজয় করতেছি এই দুই দিন অনেক সুন্দর হয়েছে really everyone মানে একসঙ্গে চিন্তা করে মানে মেন্টাল হেলথ ইম্পর্টেন্ট বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় ইম্পর্টেন্স দিতে হবে সো তাই জন্য আমার খুব ভালো লাগতেছে Bijoy Counseling, how can Bijoy Counseling contribute to national youth wellness? বিজয় কাউন্সেলিং কন্ট্রিবিউট করতে পারেন ন্যাশনাল ইউথ ওয়েলনেস অবশ্যই আমরা অ্যাকচুয়ালি অনেক বিভিন্ন রকম ট্রেনিং আছে এবং আমার বিভিন্ন রকম রিট্রিট আর্ট থেরাপি আছে সো অনেক লোক আমাদের অফিসে এসে আমার অফিস অনেক সুন্দর বিভিন্ন রকম ওয়াটারফল নিজের ওয়াটারফল তৈরি করছি ওখানে অনেক সুন্দর জায়গা এবং রিল্যাক্সিং জায়গা এটা ইম্পর্টেন্ট বিকজ যারা অনেক চেম্বার আছে হসপিটাল ভিতরে মানে আপনিও আবার পাগল হয়ে যেতে পারেন বা ফিল করেন যে আপনি পাগল বা সমস্যা আছে সো আমরা ওখানে বিভিন্ন রকম ওয়েলনেস রিট্রিট করে ইউথের জন্য আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটা ড্রামা ক্লাস আছে সো আমরা বলি boyfriend and girlfriend drama but এটা basically how to manage মানে important relationships কিভাবে আমরা একটা ঠিকমতো স্পাউস চুজ করব কিভাবে আমরা সেফ রিলেশনশিপ ভিতরে থাকতে পারেন ওই রকম আমরা করি জয়াপু লাস্ট টাইম যখন আমি আপনাকে দেখেছিলাম আপনার ফ্যামিলির সঙ্গে জেকব ভাইয়া এবং আপনার ছোট ছোট পিচ্চি পিচ্চি ছেলে মেয়ে তারা ওই ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের ফুটবল ম্যাচটা দেখতে গিয়েছিলেন ফুটবলের সঙ্গে কি আপনাদের আলাদা কোনো কানেকশন আছে Oh my god না অ্যাকচুয়ালি এটা আমার ভিতরে বড় একটা গল্প আমরা যখন স্টেডিয়াম গেছি আমরা অ্যাকচুয়ালি আমার পরিবার এইরকম আমার দুটো একটা মেয়ে এবং একটা ছেলে যারা ফুটবল খুব পাগল তারা আমার পাঁচজন ছেলে মেয়ে আছে বাট সেই দুইজন খুব চায় তারা ন্যাশনাল ফুটবল প্লেয়ার হতে চায় বা এরকম সো আমরা জাস্ট অনেক ড্রেস আপ করছি চিন্তা করে ওখানে যাবো বাট পার্সোনালি আমার বেশি নাম জানি না ন্যাশনাল প্লেয়ার এটা আমার লজ্জিত বাট যখন টিভিতে আমার জিজ্ঞাসা করছেন আপনার প্রিয় প্লেয়ার কে আমি বলছি নাম্বার 7 কেন আমি বলছি এটা শেখ মুসলিম বিকজ আমি শুনছি সে 44 থেকে আমার এলাকা থেকে যারা আমার হেড অফিস আছে এবং ওখানে থাকতাম সো দেন যখন আমি বলছি নাম্বার 7 বিকজ সে আমার এলাকা থেকে এবং আমার মেয়ে সুখী মানে এখানে বসেছে এসে সবসময় বলে হামজা হামজা সো দেন আমি ওখানে বসিয়েছি ফ্যান খুবই একটা বোরিং ছিল এবার আমার লোককে বলছে আপনারা চেয়ার করতে হবে দেন আমার একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি দেন সে মেবি টি স্পোর্টসও একটা ইন্টারভিউ করছেন তারা একটা প্রশ্ন দিয়েছি আমাকে তারা বলছে আপনার পরামর্শ আছে তাদের জন্য আমি বলছি হ্যাঁ আমার বলছে তারা আরও একটু চালাকি করতে হবে মানে যখন মানে একটা গোল পায় দেন তারা একটু সময় ওয়েস্ট করতে হবে তাদের মতো হংকংয়ের মতো আরও একটু চালাকি করতে হবে দেন আমরা নেক্সট টাইম গেছি অ্যাকচুয়ালি আমার পরামর্শ তারা শুনছি মনে হয় বিকজ তারা খুব চালাকি করছে মানে দেখছেন তারা অনেক সময় ইউজ করছেন এবং আমরা জিতছি আপনি আর জেকব ভাইয়া আপনার এই ফ্যামিলি বা আপনারা পুরো পরিবার সহ কত বছর ধরে বাংলাদেশে আছেন আর কি করছেন এত বছর ধরে যাত্রাটা কেমন যাচ্ছে আর কি ইয়েস সো আমরা 14 বছর বাংলাদেশ ছিলাম 14 ইয়ার্স সো আমরা ফার্স্ট একটা এনজিওর সাথে আসছিলাম যখন একটা দাওয়া পেয়েছি একটা সরকারি একটা জায়গা ছিল ডিএসএস ডিপার্টমেন্ট সোশ্যাল সার্ভিসেস যারা অনেক মেয়ে আছে তারা বিক্রি হয়ে গেছে 8 বছর 16 বছর ওখানে তারা জাস্ট বেসিকলি ওখানে ভিতরে রিহ্যাবিলিটেশন থাকে অনেক বছর কেউ তাদের কাছে এসে নেই কিছু করে না অনেক কষ্ট সো যখন আমি এই সিচুয়েশন দেখছি আমি রিসার্চ করছি বাংলাদেশ কী দরকার যদি আমরা ফিরে আসবো সো দেন আমরা দেশে গিয়েছি আমরা সব বিক্রি করছি জমি সব কিছু আমরা ইনভেস্ট করছি বাংলাদেশ একটা ব্যবসা শুরু করছি হ্যান্ডিক্রাফটস অ্যান্ড
এসেছি ট্রাফিক রুমে নিয়ে অনেক কাজ করছি সো এখন এই প্রজেক্টটা চলতেছি দেন আমরা মেন্টাল হেলথ ক্লিনিক শুরু হয়েছি এটা গোশানডিওই ল্যাবের পাশে সো ওখানে অনেক গর্জিয়াস সো এটা একটু হাই লেভেল সোসাইটি বাট যারা লোয়ার লেভেল সোসাইটি এই প্রজেক্ট চলতেছে এখন এবং আমরা একটা নতুন প্রজেক্ট আছে সেফ হোম ছেলে মেয়ের জন্য শুরু হয়েছে থ্যাংক ইউ সো মাচ জয়া। আমরা শুনছিলাম জয়া আপু অ্যান্ড জেকব ভাইয়ার গল্প, যারা 14 বছর ধরে বাংলাদেশে বিভিন্ন কমিউনিটি নিয়ে কাজ করছে আর এখনও বাংলাদেশের ইউথ বা তরুণরা যেন মানসিকভাবে সুস্থ থেকে জীবনযাপন করতে পারে সে নিয়েও কাজ করছে তারা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.